কুসুমকে সকলের সামনে সাজিয়ে হাসির খোরাক করে তোলার দেবলীনার স্বপ্নে এবার জল ঢেলে দিল আয়ুষা। বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সন্ধ্যের পার্টির জন্য কুসুমকে দেবলীনা সাজানোর দায়িত্ব নিয়ে নেয় এবং দেবলীনা যখন কুসুমকে সেই আনকমফোর্টেবল ড্রেসটা জোর জবরদস্তি পরিয়ে এবং কুসুমকে যখন সাজিয়ে তোলে, ঠিক সেই মুহূর্তে আড়ালে দাঁড়িয়ে যখন আয়ুষ এবং ঈশান মিলে কুসুমকে এই সাজানোর গোটা প্রসেসটা দেখে ফেলে দেবলীনা, এবং আয়ুষ বলতে থাকে যে না 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 ঈশান, এটা কোনোভাবে হতে দেওয়া যাবে না, কারণ আমরা তো খুব ভালো করেই জানতাম আগে থেকেই যে কুসুমকে সাজিয়ে সকলের সামনে হাসির খোরাক করে তোলাটাই আসলে দেবলীনার মূলত উদ্দেশ্য, এবং ওর এই উদ্দেশ্য কোনো মতেই সফল হতে দেওয়া যাবে না এবং আমি কোনোভাবে সেটা হতে দেবো না। কারণ আমি খুব ভালো করে জানি আজকে সন্ধ্যেবেলা যদি কোনো মতে কুসুমের আত্মবিশ্বাস একবার ভেঙে যায় তাহলে আর কোনোভাবে সেটা জোড়া লাগানো যাবে না এবং কুসুমের সেই কনফিডেন্স আর কোনো মতে আমরা ফিরিয়ে আনতে পারবো না। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে ভাইদা তুই কী করার চেষ্টা করছিস বলতে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে ও যা কিছু করছে ওকে এটা করতে দে, কিন্তু আলটিমেটলি সেটাই হবে আজকে সন্ধ্যাবেলা যেটা কিনা আমি চাইবো, এবং এক্ষুনি আমি এই মুহূর্তে কুসুমের জন্য নিজে পছন্দ করে একটা ড্রেস নিয়ে আসবো এবং যেটাতে কিনা কুসুমের কমফর্ট জোন থাকবে এবং সেই ড্রেস পরে আজকে কুসুম রীতিমতো পার্টিতে অ্যাটেন্ড করবে। তুই দেখে নিস। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন নিজে পছন্দ করে কুসুমের জন্য একটা ড্রেস নিয়ে আসে এবং কুসুম যখন নিজেকে সংসাজা অবস্থায় দেখে রীতিমতো নিজেই লজ্জা পেয়ে যায় এবং কুসুম বলতে থাকে যে হায় ঈশ্বর, তুমি দেখো এরকম খোলামেলা ড্রেস পরে আমি কোনোদিনও আমার বাবার সামনে যাও তো দূরে থাক, আমি কারোর সামনে বের হইনি, সেখানে কিনা আজকে এতগুলো মানুষের সামনে আমাকে এই ড্রেস পরে আমাকে সাজিয়ে আমাকে দেবলীনা ম্যাডাম সকলের সামনে অপদস্থ করার পরিকল্পনা করছে। কিন্তু আমি কী করতে পারি, যেখানে কিনা দেবী মা স্বয়ং আদেশ করেছে দেবলীনা ম্যাডামকে আমাকে সাজানোর, দেবলীনা ম্যাডাম তো ইচ্ছাকৃতভাবে আমাকে সকলের সামনে অপদস্থ করার জন্য এটা করছে, সেটা জেনেও আমি কোনো কিছু করতে পারছি না, আমার হাত পা বাঁধা। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে হাজার হাত পা বাঁধা থাকলেও তোমাকে সেই হাত পা বাঁধার সকল শিকড় ছিঁড়ে হলেও তোমাকে নিজের মতো করে নিজের গড়ে পিঠে তুলতে হবে, যাতে করে কিনা তুমি তোমার কমফর্ট জোনে ফিরে পাও। তার জন্য আমি ব্যবস্থা করে ফেলেছি এবং তুমি সেটাই পরবে যেটা কিনা আমি তোমার জন্য নিয়ে এসেছি। কুসুম দেখো যে তোমার এই ড্রেসটা কেমন লাগে। ঠিক সেই মুহূর্তে আয়ুষের পছন্দ করা ড্রেসটা দেখে কুসুম খুশি হয়ে যায় এবং কুসুম বলতে থাকে যে কিন্তু দেবী মা যে আমার জন্য এই ড্রেসটাই চয়েস করেছে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে এই ড্রেস কোনোভাবেই মা চয়েস করবে না, এই ড্রেসটা চয়েস করে বদমাইশি করে তোমাকে সকলের সামনে জব্দ করানোর জন্য দেবলীনা চয়েস করে এনেছে এবং ওর কোনো মতে আমি উদ্দেশ্য সফল হতে দিব না, কিন্তু আমি নিজে স্বয়ং তোমার জন্য পছন্দ করে এই ড্রেসটা এনেছি এবং তোমাকে সাজানোর জন্য আমি মেকআপ আর্টিস্টও বুক করে ফেলেছি। তারাই কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছবে এবং তারা তোমাকে সাজিয়ে তুলবে এবং তুমি নিজেকেই চিনতে পারবে না, এমনভাবে ওরা তোমাকে পাল্টে দেবে, তুমি দেখে নিও। অবশেষে যখন পার্টি শুরু হয়ে যায়, অন্যদিকে যখন দেবলীনা সকলকে বলতে থাকে যে আজকে যে কী নাচেহাল কী হাসির খোরাক হয়ে উঠবে এই মেয়েটা, দেখে নিও। জাস্ট লোকে তো রীতিমতো থুতু ফেলবে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের এই ব্র্যান্ড অ্যাম্বাসিডারের উপরে। তুমি দেখিয়ে নিও মম, কারণ ওই মেয়েকে যে পরিমাণে আমি সাজিয়ে এসেছি এটা দেখে লোক নিজে হাসিও কন্ট্রোল করতে পারবে না। তুমি দেখিয়ে নিও সকলে মিলে রীতিমতো থুতু ফেলবে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের উপরে। অন্যদিকে দেবলীনা মম বলতে থাকে যে বেটা তুমি বেড়েছো, আজকে সন্ধ্যাবেলা তো কীভাবে যে জব্দ হবে ওই মেয়েটা সেটাই দেখার পালা। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।